হাই, আজকের ভিডিওতে সবাই আলোচনা করি কিভাবে সলিনয়েড ভালা ভাবুলিকে ভেঙে ফেলা এবং একত্রিত করা যায়। উদ্দেশ্য, এই শেষে আপনি সক্ষম হবেন কুণ্ডলী সরাতে, বাদাম সরান, কোর অথবা ধাতু প্লেট সরান, ভালভ সরান, স্ক্র্যাচ জন্য পরীক্ষা করুন, পরিষ্কার এবং পুনরায় একত্রিত করা। সলিনয়েড ভালভ সম্পর্কে আলোচনা করা যাক। সলিনয়েড ভালভ হলো কন্ট্রোল ইউনিট বা বৈদ্যুতিকভাবে সক্রিয় বা ডি এনার্জাইজ করা হলে হয় বন্ধ করে দেয়, তরল প্রবাহের অনুমতি দেয়। অ্যাকচুয়েটর একটি ইলেকট্রোম্যাগনেটের রূপ নেয়। উজ্জীবিত হলে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, যা একটি স্প্রিংয়ের ক্রিয়াকলাপের বিরুদ্ধে একটি প্লাঞ্জার বা পিভটেড আর্মেচার। সরাসরি সলিনয়েড ভালভ। একটি সলিনয়েড এবং একটি ভালভ বডি একটি সলিনয়েড ভালভের দুটি প্রাথমিক অংশ তৈরি করে। প্লাঞ্জার ই নামে পরিচিত একটি আয়রন কোর একটি সলিনয়েডের কেন্দ্রে একটি ইলেকট্রোম্যাগনেটিক্যালি ইন্ডাকটিভ কয়েল এ ঘিরে থাকে। বিশ্রামের সময় এটি সাধারণত খোলা নো বা সাধারণত বন্ধ এনসি হতে পারে। একটি সাধারণত বন্ধ ভালভ বন্ধ থাকে এবং একটি সাধারণভাবে খোলা ভালভ ডি এনার্জাইজড অবস্থায় খোলা থাকে। সলিনয়েডের কুণ্ডলী শক্তিপ্রাপ্ত হয় এবং একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে যখন এর মধ্যে দিয়ে কারেন্ট চলে। এটি প্লাঞ্জারকে সরিয়ে দেয় এবং তাদের মধ্যে একটি চৌম্বকীয় আকর্ষণ তৈরি করে স্প্রিং ডি বলকে স্থানচ্যুত করে। যদি ভালভটি সাধারণত বন্ধ থাকে তবে প্লাঞ্জারটি তোলার ফলে সিল এফ ছিদ্রটি খুলতে পারে। সলিনয়েড ভালভের চৌম্বকীয় বল এবং ছিদ্র ব্যাস সর্বাধিক অপারেটিং চাপ এবং প্রবাহ হারের উপর সরাসরি প্রভাব ফেলে। ফলস্বরূপ অপেক্ষাকৃত কম প্রবাহের হারের জন্য একটি সরাসরি চালিত সলিনয়েড ভালভগুলি 0 বার থেকে সর্বাধিক অনুমোদিত চাপ পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। পরোক্ষ সলিনয়েড ভালভ। ভালভের ইনলেট এবং আউটলেট পোর্টের উপর মাধ্যমের চাপের পার্থক্যটি পরোক্ষভাবে কাজ করা সলিনয়েড ভালভ দ্বারা, যা সার্ভো অপারেটেড বা পাইলট চালিত, তাদের সাধারণত ন্যূনতম চাপের পার্থক্য 0.5 বারের ফলস্বরূপ। একটি ডায়াফ্রাম, যা একটি রাবার ঝিল্লির অন্য নাম। ইনলেট এবং আউটপুট পোর্ট। ঝিল্লির একটি ছোট গর্ত মাঝারিটিকে প্রবেশদ্বার থেকে উপরের বগিতে যাওয়ার অনুমতি দেয়। সাধারণত ততক্ষণ বন্ধ থাকবে যতক্ষণ ঝিল্লির উপরে এবং সহায়ক স্প্রিং উপস্থিত থাকে। একটি সংকীর্ণ উত্তরণ নিম্ন চাপের ভালভ বন্ধ হয়ে গেলে প্লাঞ্জার এবং ভালভ সেই পাইলট ছিদ্রটির একটি ব্যাস রয়েছে যা ঝিল্লির গর্তের ব্যাসের চেয়ে বেশি। সলিনয়েড সক্রিয় হয় পাইলট অরিফিস খোলে, যা ঝিল্লির উপরে চাপ কমিয়ে দেয়। ঝিল্লির প্রতিটি পাশে চাপের পার্থক্যের, যার ফলে মাঝারিটি ইনলেট পোর্ট থেকে আউটপুট পোর্টে প্রবাহিত হতে পারে। অভিন্ন অংশগুলি সাধারণ, যা বিপরীত পদ্ধতি। আধা প্রত্যক্ষ সলিনয়েড মান। পরোক্ষ এবং প্রত্যক্ষ ভালভ বৈশিষ্ট্যগুলি আধা প্রত্যক্ষ অভিনয় সলিনয়েড ভালভগুলিতে একত্রিত হয়। এই কারণে উচ্চ প্রবাহের হার থাকা সত্ত্বেও তারা 0 বারে কাজ করতে পারে। তাদের উভয় পাশে একটি ছোট খোলা এবং চাপ চেম্বার সহ একটি চলমান ঝিল্লি রয়েছে এবং তারা দেখতে পরোক্ষ ভালভের সাথে সাদৃশ্যপূর্ণ। সলিনয়েড প্লাঞ্জার সরাসরি ঝিল্লির সাথে সংযুক্ত থাকে, যা পার্থক্য। ঝিল্লি সরাসরি উত্তোলন করা হয় যখন প্লাঞ্জার উত্থাপিত হয়, ভালভ খোলা হয়। প্লাঞ্জার একই সাথে ঝিল্লিতে একটি দ্বিতীয় গর্ত সৃষ্টি করে, যার ব্যাস প্রথম ছিদ্রের চেয়ে
কিছুটা বড় খোলা হয়। ফলস্বরূপ ঝিল্লির উপরের চাপের পার্থক্য এবং প্লাঞ্জার উভয় দ্বারাই ঝিল্লি উত্থিত হয়। এই সংমিশ্রণটি একটি ভালভ তৈরি করে যা যুক্তিসঙ্গতভাবে উচ্চ প্রবাহ হার পরিচালনা করতে পারে এবং শূন্য বারে কাজ করতে পারে। আধা প্রত্যক্ষ চালিত ভালভগুলিতে প্রায়শই কয়েল থাকে যা পরোক্ষ চালিত ভালভের চেয়ে বেশি। সলিনয়েড ভালভ নির্বাচন। একটি সলিনয়েড ভালভ বেছে নেওয়ার আগে আপনার প্রয়োগের পুঙ্খানুপুঙ্খ বোঝার থাকা। আপনার প্রয়োগের জন্য 2টি উপায় বা 3টি উপায় সলিনয়েড ভালভ প্রয়োজন কিনা তা নিশ্চিত। ইনপুট ভোল্টেজ। পাওয়ার সাপ্লাইয়ের প্রাপ্যতার উপর নির্ভর করে সলিনয়েড ভালভগুলি বিকল্প এবং সরাসরি পাওয়ার সাপ্লাই উভয় ক্ষেত্রেই পাওয়া যেতে পারে। তৃতীয়, ভালভ ফাংশন। অপারেটিং সময়কালের উপর নির্ভর করে আপনার কাছে সাধারণত খোলা বা সাধারণত বন্ধ ভালভ নির্বাচন করার বিকল্প রয়েছে। বেশিরভাগ সলিনয়েড ভালভ ব্যবহার না করার সময় সাধারণত বন্ধ থাকে। একটি সাধারণত খোলা ভালভ সুপারিশ করা হয় যদি ভালভের খোলার সময়টি বন্ধ হওয়ার সময় এবং তদ্বিপরীত হয়। আপনার অ্যাপ্লিকেশনের জন্য ভালভ সম্ভাব্য সর্বোচ্চ চাপ প্রতিরোধ করতে সক্ষম হতে হবে। ন্যূনতম চাপও লক্ষ্য করা উচিত, কারণ একটি উচ্চ চাপের অপারেশনের ধরন আপনার অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় অপারেশনের ধরন নির্ধারণ করুন। এটি একটি প্রত্যক্ষ, পরোক্ষ বা আধা প্রত্যক্ষভাবে পরিচালিত সলিনয়েড ভালভের জন্য কল করে কিনা। সিল উপাদান। সিল উপাদান নির্বাচন করার সময় মিডিয়ার রসায়ন এবং তাপমাত্রা বিবেচনা। সাধারণ পছন্দগুলির মধ্যে রয়েছে NBR, নাইট্রাইল বুটাডিন রাবার, ইপিডিএম, ইথিলিন প্রোপিলিন ডায়েন মোনোমার, FKM, ফ্লোরিন কাউতুসুক ম্যাটেরিয়াল, ভিটন এবং PTF, পলিটেট্রাফ্লুরোইথিলিন টেফলন। পড়ুন সিল উপকরণ রাসায়নিক প্রতিরোধের তথ্য দ্রুত অ্যাক্সেসের জন্য। আপনার সলিনয়েড ভালভ জন্য উপযুক্ত সিল উপাদান নির্বাচন করুন। হাউজিং উপাদান। মিডিয়ার রাসায়নিক গঠন, তাপমাত্রা এবং পরিবেশের উপর ভিত্তি করে ভালভ হাউজিং জন্য উপাদান নির্বাচন করুন। সাধারণত নিরপেক্ষ মিডিয়ার জন্য ব্রাশ ব্যবহার করা হয়। স্টেনলেস স্টিলের রাসায়নিক, তাপমাত্রা এবং চাপ প্রতিরোধ ক্ষমতা ভালো, কারণ তারা লাভজনক। PVC এবং পলিমাইড প্রয়াস অ্যাপ্লিকেশন। 1. সলিনয়েড ভালভ রেফ্রিজারেশন সিস্টেমে ব্যবহার করা হয় হিম প্রবাহের দিক। এটি শীতকালে গরম করতে এবং গ্রীষ্মে ঠান্ডা করতে সহায়তা করে। 2. অটোমেশন নিয়ন্ত্রিত সলিনয়েড ভালভ সেচ ব্যবস্থায় ব্যবহৃত হয়। সলিনয়েড ভালভগুলি ওয়াশিং মেশিন এবং ডিশওয়াশারগুলিতে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। সলিনয়েড ভালভগুলি বায়ুচাপ নিয়ন্ত্রণ করতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যবহৃত হয়। দরজার তালাগুলির জন্য স্বয়ংক্রিয় লকিং সিস্টেমে সলিনয়েড ভালভগুলি ব্যবহার করা হয়। তরল প্রবাহ, দিক এবং চাপ চিকিৎসা এবং ডেন্টাল সরঞ্জাম সলিনয়েড ভালভ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সলিনয়েড ভালভগুলি প্রয়াসেই জলের ট্যাঙ্কিগুলোতে ফ্লোট সুইচগুলির সাথে ব্যবহার করা যায়, যাতে জলের প্রবাহ বা বহিঃপ্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। গাড়ি ধোয়াতে পানি এবং সাবানের প্রবাহ শিল্প পরিষ্কারের জন্য সরঞ্জাম। আমরা ব্যবহারিক আলোচনা করি। আপনার যদি কখনো একটি
2P02508 সলিনয়েড ভালভ বিচ্ছিন্ন করার প্রয়োজন হয়, এখানে ধাপে ধাপে চিত্রিত রয়েছে। ধাপ 1, একত্রিত ভালভ দেখতে কেমন? উল্লেখ্য প্রথম জিনিস হলো যে ভালভ আসলে দুটি কয়েল এবং ভালভ প্রক্রিয়া। ভালভ নিজেই জল সরবরাহের সাথে সংযুক্ত থাকা অবস্থায় এবং চাপের মধ্যেও আপনি কয়েলটি সরাতে পারেন। কয়েল নিজেই অপসারণ করলে পানি প্রবাহিত হবে না এবং ভালভ থেকে পানি বের হবে না। কুণ্ডলীটি সরাতে উপরের বাদাম নিম্নলিখিত ধাপগুলি ভালভ নিজেই ডিঅ্যাসেম্বলিং হয়। এর জন্য আপনার জলটি বন্ধ করতে হবে এবং তারপরেও আপনি যখন ভালভটি আলাদা করবেন তখন আপনি সিস্টেম এখানে ধাতব প্লেট ধরে থাকা দুটি স্ক্রু লক্ষ্য করুন। আমরা ভালভ বিচ্ছিন্ন করার জন্য এখন দুটি স্ক্রু সরিয়ে ফেলুন। এখন ধাতব প্লেটটি সরান। এখন একটি মোচড়ের গতির সাথে ভালভের সিস্টেমটি ধরুন এবং উপরের দিকে টানুন। স্টেম সহ ভালভ সরানো হয়েছে। এখন স্টেম নিজেই ডিঅ্যাসেম্বল করা যেতে পারে এবং পরিষ্কার। মনে রাখবেন যে প্লাঞ্জার কেবল স্টেম থেকে পড়ে যাওয়া উচিত। স্টেম এবং প্লাঞ্জারের পৃষ্ঠের ভিতরে পর্যবেক্ষণ করুন এবং বিদেশি বস্তুর যে কোনো চিহ্ন পরিষ্কার করুন। আপনি যদি কখনো একটি A37I RUZZN0 AC220V জল অথবা এয়ার সলিনয়েড ভালভকে বিচ্ছিন্ন করতে চান, তবে এখানে ধাপে ধাপে চিত্রিত রয়েছে। ওয়াটার সলিনয়েড ভালভের প্রধান ভালভের সামনের এবং পিছনের গেট ভালভ বন্ধ করতে হবে। জলের সলিনয়েড ভালভের ভিতরে চাপ ছেড়ে দিতে প্রধান ভালভের ঢাকনার পাইপ স্ক্রুটি কন্ট্রোল পাইপলাইনে তামার টিউবগুলিতে বাদাম ছাড়াও। জলের সলিনয়েড ভালভ থেকে সমস্ত স্ক্রু সরিয়ে ফেলুন। বনেটটি সরান এবং স্প্রিংটি বের করুন। পিস্টন, ডায়াফ্রাম, শাফট কোর ইত্যাদি বের করে নিন। ডায়াফ্রামের আঘাত এড়াতে হবে। উপরে উল্লিখিত টুকরোগুলি সরানোর পরে ডায়াফ্রাম এবং ওরিং পরীক্ষা করে দেখুন তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা। কোনো ক্ষতি না হলে অভ্যন্তরীণ উপাদান ডিঅ্যাসেম্বলিং বন্ধ করুন। শাফট কোর এবং প্রাথমিক ভালভ সিটের কোনো ক্ষতি হয়েছে কিনা তা দেখতে ঘনিষ্ঠভাবে দেখুন। জলের সলিনয়েড ভালভের প্রধান ভালভের মধ্যে কোনো অতিরিক্ত মূল ভালভের উপাদান এবং টুকরোগুলিকে বিপরীত ক্রমানুসারে প্রতিস্থাপন করুন। দয়া করে সচেতন থাকুন যে আপনি জলের সলিনয়েড ভালভকে ব্লক করতে পারবেন না। এই ভিডিওতে আমরা সলিনয়েড ভালভ, তাদেরও ধরন, প্রয়োগ এবং বিভিন্ন ধরনের সলিনয়েড ভালভ একত্রিত বিচ্ছিন্ন করার বিষয়ে আলোচনা করেছি। দিনটি শুভ থাকুক। ধন্যবাদ।